হ্যালো ফ্রেন্ড, সন্ধ্যেবেলা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে সব কিছু গুছিয়ে নিয়েই চলে এসেছি। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটা তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো তোমার ডালচিনি আর দুটো এলাচ আমি ফোড়নে দিয়ে দিলাম। চিরবির করে উঠলো। একটু জিরে ফোড়ন দিলাম। তারপর দিয়ে দেবো আমি টমেটো। তো আমি এতে অল্প একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতন। আমি কি বানাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করিনি, আমি বানাতেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো রান্নাটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখবে, ঠিক আছে? তো এখানে অল্প একটু আদা জিরে বেটে নিয়েছি। এটা ভালো করে আমি কষিয়ে নেব। তো আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। তো এটা ভালো করে আমি কষিয়ে নেব। আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। আমি কিন্তু তোমাদের এখনও জানাইনি আমি রান্নাটা কি করতে চলেছি। আজকে সন্ধ্যাবেলা যেহেতু বৃহস্পতিবার, তো নিরামিষ রান্না, তো সেই কারণে আজকে রান্না করছি আমি যে আলু ভরা পরোটা আর ঘুগনি নিয়ে। তো এইভাবে আমি ঘুগনিটা বানাচ্ছি। তোমরা কেমনভাবে বানাও অবশ্যই শেয়ার করবে। আর আমি যেভাবে বানাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো কার ঘুগনিটা ভালো লাগে সেইভাবে করবে। আমার ঘুগনিটা আমি বানিয়ে দেখাচ্ছি তোমাদের। এবারে আমি কিছু অল্প আলু সিদ্ধ করে রেখেছি, ছোট ছোট করে কেটে, এগুলো আমি দিয়ে দেবো। এবার আমি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে, জিরের গন্ধটা চলে গেছে। এবারে আলুটা তো এমনি সেদ্ধ করা। এবারে আমি মটরগুলো দিয়ে দেবো। যেহেতু মটরগুলো আমি সিদ্ধ করে রেখেইছি, তাই মটরগুলো আমি দিয়ে দিলাম। আমি এগুলো আজকে তোমাদের সাথে সব রকম শেয়ার করিনি। আমি চাই যে যত ছোট ভিডিও হবে তোমাদের দেখতে সুবিধা হবে, তাই সব রকম করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যায়। তো সেই কারণে আমি একটু ছোট করে করতে চাইছি। তোমরা অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি সব কিছু করতে পারবো। আরও উৎসাহ হবে। কমেন্ট করো যে দিদিভাই আরও ভালো রান্না দেখতে চাই। তাই জন্যে তো আমার আর জল দেব না, যেহেতু আলু ভরা পরোটার সাথে খাবো। একটু ফুটে গেলে নামিয়ে নেব। আমার ঘুগনিটা ফুটছে, অনবরত পড়ে যাচ্ছে, কড়াটা একটু ছোটো হয়ে গেছে। তো আশা করি ঘুগনিটা মনে হয়ে গেছে। আর ফুটাবো না, যেহেতু ঘুগনি বসে যাবে, ডকবক বকবক করে ফুটবে। আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। আর ঘুগনিটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। একদম আলু, যেহেতু আলু সিদ্ধ, ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি একদম। এবারে দেখো কাছ থেকে আমি আর ফুটাইনি, কিন্তু ঘুগনিটা আমার একটু মটরগুলো একটু নরম হয়ে গেছে, মানে গলে গেছে একটু বেশি। একটু হয়ে থাকলে, আর আলু তো সেদ্ধ দিয়েছিলাম। ঘুগনিটা হয়ে গেছে। তোমাদের আলু ভরা পরোটা আমি দেখাবো কিভাবে করছি। এই যে আমি আলুর পুর করে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এই যে ময়দা মেখে নিয়েছি। এবার একটা একটা করে পুর দিয়ে আমি এক এক করে সব লেচি করে নেব, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি আলুর পুরটা আমি তোমাদের দেখাইনি কিভাবে করতে হবে, সেটা আমার ভুলে গেছে, অনেক রাত হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করছি, খুব তাড়াতাড়ি। তো আমি পুরটা পুড়ে নিই, তাড়াতাড়ি করে পুড়ে আমি বেলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার হয়ে গেছে পুর ভরা। এবার আমি এক এক করে বেলে আমি ভেজে নেব। দেখো আমার আলু ভরা পরোটা একদম রেডি। পুরগুলো আমার খুব বেশি দেওয়া হয়ে গেছে।
আর ছাড়িয়ে যদি আলু না পাওয়া যায় ভালো লাগে না খেতে। এক এক করে আমি একটা হয়ে গেছে, একটা দিয়ে দিলাম। আলু ভরা পরোটা কোনো একটু বেঁকে টেরে যায়, কিন্তু পুরো গোল আসে না। কেমন ফুলছে দেখেছো বন্ধুরা আলু ভরা পরোটাগুলো, একদম আলুর মতন ফুলছে, আর এখান থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে, দেখেছো? যেদিকে চাচ্ছি সেদিকে ফুলছে ভেতরটা। হ্যালো ফ্রেন্ড, তো আমার এই আলু ভরা পরোটা হয়ে গেছে আর ঘুগনি হয়ে গেছে। তো কেমন লাগছে প্লেটটা সাজিয়েছি, যদি অবশ্যই ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবে। আর যদি ভালো লাগে এরকম অল্প সময়ের মধ্যে, তাহলে অবশ্যই ঘরে বানিয়ে খাবে। তো পরোটার সাথে একটু আলু ভরা পরোটার সাথে একটু সস ভালোই লাগে খেতে, তো আমি তাই জন্যই সসটা দিয়েছি। তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবে। টাটা বন্ধুরা, গুড নাইট।